খুব ব্যাগ সমেত রেখে দিয়েছে। নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে জামাই ষষ্ঠী, আজকে সেরকম কোনো প্ল্যান নেই। বাবাকে অনেকবার মামা বাড়ি থেকে বলেছে যাওয়ার জন্য, কিন্তু বাবা যেতে চাইনি এই গরমের মধ্যে। তো আমি আর মা ডিসাইড করলাম যে যাইনি যখন বাড়িতে একটু কিছু করে দেওয়া, তো সেই জন্য মা আর আমি এখন বাজারে বেরিয়ে পড়ছি। বাবা এসবের কিচ্ছু জানে না, তো চলো যাই। এখন বাজে 9টা, এখন 9টা বেজে গেছে, অনেক ভিড় হবে বাজারে, চলো। দেখো রাস্তার কাজ হবে, সেই জন্য কাজ করছে সবাই। দেখো আমরা চলে এসেছি বেদি ভবন বাজারে। প্রথমেই আমরা সবজি মার্কেটে চলে এসেছি। দেখো এখান থেকে মা কটা টুকটাক জিনিস নিয়েছে, বেগুন টেগুন আর কি যেন নিয়েছে। 5 রকম ভাজার জন্য সবজি নিয়ে নিয়েছে, আলু নিয়ে নিয়েছে, শসাও নিয়ে নিয়েছে। এখান থেকে অনেক কিছু কেনাকাটি করেছে। দেখো মা এখন চাল কুমড়ো নিচ্ছে। আর কি কি নিচ্ছ? আর এর মধ্যে নিয়ে নিয়েছে বেগুন আর এটা কি পেঁপে। পেঁপে বেগুন কত? পেঁপে আর বেগুন। এরপর আমরা সোজা চলে আসলাম মাছের দোকানে। দেখো এখানে কিন্তু ভালোই ভিড় আছে, কিন্তু এখানে থেকেও মাংসের দোকানে কিন্তু বেশি ভিড়। তো আমরা ওখান থেকে মাংসটা অর্ডার দিয়ে এসেছি, আর এখানে এসে আমরা মাছ নেব এখন। তো একটা কাকু আছে, দেখলেই মাকে জোর জবরদস্তি করে অনেক মাছ দিয়ে দেয়। তো দেখো এখান থেকে আমরা এখন পমফ্রেট মাছ, চিংড়ি মাছ নিয়ে দেবো। এই কাকুটার সঙ্গে বাবা মায়ের দুজনারই খুব ভালো পরিচয়, সেই জন্য সবার আগে দিয়ে দিল। দেখো অনেক দিন পরে গেছে বলে মাকে জিজ্ঞাসাও করছিল। আর আমাকে এখন ওয়েট করতে হচ্ছে, কি পরিমাণ ঘামাচ্ছি দেখো, এত গরম, প্রচণ্ড গরম লাগছে। দেখো এখান থেকে অনেক আম নিয়ে নিয়েছি, গাছ পাকা আম এগুলো, আর জামও নিয়ে নিয়েছি অনেক। ফল আরও নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আর সময় হয়ে উঠলো না। এরপর আমরা টোটো করে বাড়ির দিকে যাচ্ছি। দেখো এটা একটা কালী মন্দির, খুব জাগ্রত মায়ের মন্দির। এই দেখো আমরা কত বাজার করেছি। এই একটা ব্যাগ, ওই একটা ব্যাগ, বিশাল ভারী হয়েছে। হাতের অবস্থা দেখো পুরো লাল হয়ে গেছে, আর তার মধ্যে এরকম রাস্তা। চলো এখন বাড়ি যাই, ভীষণ জলপিপাসা পেয়ে গেছে, আর তার মধ্যে এরকম ঘামাচ্ছে, এরকম রোদ, খুব কষ্ট হচ্ছে। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি। জাস্ট এসে বসলাম, এসে একটু জল ঢল খাবো, প্রচণ্ড গরম লাগছে। আর তার মধ্যে ওই ব্যাগ দুটো টেনে নিয়ে আসা খুব কষ্টকর ছিল, আর রোদও পড়েছে প্রচুর। তো মানুষ যারা বাইরে কাজ করে তাদের কি অবস্থা হয়, আমরা সামান্য এইটুকু গেছি তাই এরকম কষ্ট হচ্ছে। তো মা এখন রান্না করবে, বাবা আজকে তাড়াতাড়ি চলে আসবে, 11টার মধ্যে চলে আসবে। তো মা অনেক রকম মাছ সবজি টবজি নিয়ে এসছে, মাংসও এনেছে, তো সেগুলো এখন করবে। তো গাইজ চলো তোমাদের একটা জিনিস দেখাই। বোনকে বলেছে সবজিগুলো ফ্রিজে তুলতে, দেখো ব্যাগ সমেত রেখে দিয়েছে, কি অবস্থা। এখন চিংড়ি বাজছে, এখন 12টা বেজে গেছে। বাবার আজকে তাড়াতাড়ি আসার কথা ছিল, কিন্তু বাবা আজকে লেট করেছে। তো মা ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছে, তো আমি ভাবলাম যে চিংড়িটা একটু বেছে নিই, আর মা এগুলো সব বোঝাচ্ছে। এদিকে আমি কাপড় ভাজছি, আর এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে মটরটা করছি। এদিকে পটল ভাজবো, এদিকে পটল, আলু আর পটলের দোরমা বানাবো, লাল শাক করবো।
দেখো মোটামুটি রান্না হয়ে গেছে, মা এখন পটলের মধ্যে পুর দিচ্ছে। যে মা এটাই খাটনি বেশি, খেতে যেমন স্বাদ তেমন খাটনি বেশি। এতগুলো হয়ে গেছে? না না, তিনটে হয়েছে, এটা 4টে। চোখ মুখের অবস্থা খুব খারাপ, তো আমি এখন স্নানে যাব, বাবার ভাতটাও বেড়ে দেবো এখন। তো মায়ের এখানে অলমোস্ট রান্না হয়েই গেছে, প্রচণ্ড গরম লাগছে, দেখো কীভাবে ঘামাচ্ছি। মায়েরও মোটামুটি রান্না হয়ে গেছে, এই পটলটা করবে তাহলেই হয়ে যাবে। এখানে মাটনটা হচ্ছে, হয়ে গেছে। আমি স্নান টান করে এসেই ভাত বাড়তে শুরু করে দিয়েছি। এখানে দেখো বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, 5 রকম ভাজা দেওয়া হয়েছে। তারপরে টক ডাল আমরা দিয়ে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাটন। দেখো গরম ধোয়া বেরোচ্ছে, সবে গ্যাস থেকে নামিয়েই সাথে সাথে দেওয়া হয়েছে। আর মেন ব্যাপার কি জানো, একটুও জল দিয়ে মা রান্না করেনি। দেখো এখন আমি বাবাকে ভাতটা দিচ্ছি, বাবার জাস্ট রিয়াকশানটা দেখো। আমার তো ভীষণ ভালো লাগে এই ছোট ছোট মুহূর্তগুলো সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য। দেখো বাবা কতটা খুশি হয়েছে, এইটুকুই তো চাই, আর জীবনে কি চাই, বাবা মা খুশি থাকুক, ভালো থাকুক। এই স্পেশাল দিনগুলো হয়তো দিদা থাকলে আজকে একটু অন্যরকম হতো, কিন্তু আমার দিদা নেই যেহেতু, মারা গেছে, আর বাবাও আর যেতে চায় না এখন। তো সেই জন্য আমরা বাড়িতেই সমস্ত কিছু প্ল্যান করেছি। কিন্তু বাবা ভীষণ খুশি হয়েছে, বাবা কিচ্ছু জানতো না, বাবা দোকানে বেরিয়ে যাওয়ার পর আমরা সমস্তটা অ্যারেঞ্জ করেছি। মাও চায় যে একটু স্পেশাল ফিল করাতে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি ছোট ছোট মুহূর্তগুলোকে এইভাবেই সেলিব্রেট করতেই চাই। তো তারপরে দেখো সন্ধেবেলা মা আর বোন কাঁচরাপাড়া চলে গেছিলো, আমাদের একটা ইনভিটেশন আছে সেই জন্য গিফট কিনতে। তো এখানে বিমলে এসছে, বিমল থেকে শাড়ি দেখছে। দেখো বিমলের কালেকশন তো আমার ভীষণ ভালো লাগে। শুধু শাড়ি নয়, শাড়ি কেনার পর আবার আমাদের জন্য কুর্তিও কিনেছে, আমার জন্যও কিনেছে, বোনের জন্যও কিনেছে। তো আমি তো ভাবতেই পারিনি এই সারপ্রাইজটা পাবো। তো বাড়ি আসার পরে তখন দেখতে পেয়েছি, কিন্তু আমাকে ছাড়া ফুচকা খেয়ে নিয়েছে। দেখো এখানে ফুচকার ভিডিও করেছে। এটা একদম তুই ঠিক করিসনি, ঠিক আছে কিছু করার নেই। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টিল দেন টাটা।